কি অসাধারণ ভারতের এই নৌকা, আর এই যে হচ্ছে সেই জাল, সব কিন্তু আমাকে দেখে পালাচ্ছে। একটাকে ধরবো। যতই আমি সূর্যের কাছাকাছি যাচ্ছি, দৃশ্যগুলো কিন্তু ফুটে ফুটে উঠছে। আকাশ পুরো লাল হয়ে আছে। এই সমুদ্রের পাড়ে এখন যদি নিরিবিলি চুপচাপ বসে থাকা যেত তবেই ভালো হতো। এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ ঘাট। তোমরা যদি এই বকখালি এসে হোটেলটা না চিনতে পারো, সরাসরি দাদাকে কল করবে, কারণ কিন্তু এর উপর থেকে সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। হেনরি আইল্যান্ড, আর এই দিকেই আছে কিন্তু সেই বকখালি সমুদ্র সৈকত। এই রুমে কিন্তু আরো একটা স্পেশাল জিনিস আছে, এটাই হচ্ছে এই রুমের বাথরুম। ভেতরে কোমোড রয়েছে ওয়েস্টার্ন টাইপে। রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পারবে এমন বড় সাইজের একটা বেড। এখানে ম্যারিড আনম্যারিড কাপল দেখেও আসতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। এখন আমি আছি বকখালির একটা হোটেলে, যেখানে আমরা রয়েছি। আর এইখানে তোমরা প্যাকেজে পাবে হোটেল প্লাস সাইট সিন ট্যুর। আমরা এখন হোটেলের ভেতরে আছি, আর এখন বিকেলের টাইমে এই হোটেলের যে ম্যানেজার আছে তিনিই আমাদের নিয়ে যাবে এই বকখালির সাইট সিন ঘোরাতে। তোমাদের প্রথমেই এই রুমটা দেখিয়ে দিই কি এই রুমটা কেমন। রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পারবে এমন বড় সাইজের একটা বেড। এই বেডে কিন্তু 3 থেকে 4 জন তোমরা আরামসে শুতে পারবে। দুটো বালিশ আছে, এই সাইডে একটা চেয়ার দিয়েছে, এখানে আছে একটা টেবিল আর মিরর আছে। দেখো মিররটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জামা প্যান্ট ঝুলিয়ে রাখার। এই সাইডেও একটা হুক আছে, এইখানে তোমরা চার্জিংয়ে বসিয়ে এখানে ফোনটা রাখতে পারো। এখানে আছে ডেসলাই, মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর এই ডেসলাই। এই সাইডে একটা জানলা আছে, আর এই সাইডেও কিন্তু চার্জিংয়ের জন্য পয়েন্ট রয়েছে। বেডটা কিন্তু বেশ দারুণ। ডাস্টবিন রয়েছে, তোমরা যে কোনো জিনিস ফেললে ডাস্টবিনে ফেলবে। উপরে রয়েছে একটা ফ্যান, এছাড়া লাইট রয়েছে কিন্তু এই সাইডে লাইট রয়েছে দুটো, এই সাইডে একটা আর এই সাইডে একটা। সি বিচের কাছে বেশ দারুণ রুম আমরা পেয়েছি, আমার তো দারুণ লেগেছে রুমটা। আর এখন দেখাই এই রুমের বাথরুমটা কেমন। এটাই হচ্ছে এই রুমের বাথরুম। ভেতরে কোমোড রয়েছে ওয়েস্টার্ন টাইপে, এইদিকে জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, এইদিকে রয়েছে শাওয়ার, এদিকে মগ রয়েছে, এছাড়া সাবান শ্যাম্পু রাখার জায়গা, এদিকে নল রয়েছে। এই দেখো বেশ ভালোই জল পড়ে, শাওয়ারও কিন্তু খুব ভালো চলে। ওয়েস্টার্ন টাইপে কোমোড রয়েছে, এইদিকে রয়েছে ডাস্টবিন। বেশ দারুণ কিন্তু রুমটা। আর এই রুমে কিন্তু আরও একটা স্পেশাল জিনিস আছে, যেটা তোমরা প্রত্যেকটা রুমে পাবে না। এই রুমটায় আছে একটা কিচেন, যেখানে তোমরা চাইলে বাইরে থেকে সবজি এনে এইখানে রান্না করেই খেতে পারো। এই দেখো এটাই হচ্ছে সেই রুম। দেখো এখানে গ্যাস ওভেন আছে, চাইলে তোমাদের গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। জলের ড্রাম আছে, জগ আছে, আর এদিকে আছে একটা বেসিন। দেখো জল বেশ ভালোই পড়ে। আর এই জানলা থেকে কিন্তু বেশ বাইরের সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পারবে। আমার কাছে তো এই রুমটা দারুণ লেগেছে। আর এই রুমের সঙ্গেই আরও একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যদি তোমরা এই রুম বুক করো তাহলে কিন্তু তোমরা যদি বকখালি সি বিচে যেতে চাও তাহলে কিন্তু এই ম্যানেজার যে আছে তাকে ফোন করলেই তোমাদের এই হোটেল থেকেই নিয়ে যাবে বকখালি সি বিচে। আবার যখন স্নান করে আসবে তখন আবার ফোন করবে, তো আবার সি বিচ থেকে নিয়েও আসবে। তো একটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে এই রুম বুক করলে আমাদের কিন্তু এই হোটেল থেকেই সাইট সিন করাতে নিয়ে যাবে বিকেলবেলার সময়। এখন সময় দেখো 5টা 18। এখন আমরা যাচ্ছি হোটেল থেকে সাইট সিন করতে। আমি এই হোটেলের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এছাড়া আই বাটনে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এছাড়া যদি হোটেল খুঁজতে কোনো রকম সমস্যা হয় সরাসরি কল করবে এই নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা ফোন তুলবে। আর দাদার ব্যবহার সত্যি খুবই ভালো, যা ইচ্ছা হয় তোমরা অল টোটাল ইনফরমেশানই দাদার কাছ থেকে পেয়ে যাবে। আর তোমরা যদি এইখানে না আসতে পারো তাহলে একেবারে বকখালি বাস স্ট্যান্ডে দাঁড়াবে, দাদাকে কল করবে, দাদাই গিয়ে তোমাদের নিয়ে আসবে। তো চলো এখন এখানে সাইট সিনগুলো করবো। হোটেল তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, কমেন্টে জানিও হোটেলটা কেমন লাগলো। এখন এখান থেকে বেরিয়ে যাবো সাইট সিন করতে। এই দেখো এই সিঁড়ি দিয়ে তোমরা চাইলে উপরেও যেতে পারো, উপর থেকে কিন্তু দারুণ ভিউ দেখায়। ও কি অসাধারণ বন্ধুরা, এখন চলে এসেছি আমরা আমাদের হোটেলের ছাদে। আর এই ছাদ থেকে অসাধারণ ভিউ, দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া।
আর এইখান থেকে কিন্তু সত্যি বলতে দারুণ ভিউ, সাইডে পুরো জঙ্গল, যতদূর চোখ যাবে জঙ্গল আর জঙ্গল। মনে হচ্ছে কোনো জঙ্গলের ভেতর সুন্দরবনে যেমন রিসর্ট থাকে, এটাও কিন্তু তেমনই রিসর্টের মধ্যে আমি আছি তেমনই মনে হচ্ছে। দেখো এই সাইডে হচ্ছে ভেড়ি, এছাড়া পুকুর এইসব আছে, এখানে আবার একটু জঙ্গল, আবার দূরে আবার ভেড়ি, আবার জঙ্গল, এমন করে আছে। একটু দানা জল, আবার এই সাইডে হচ্ছে ভেড়ি আছে, আর এই সাইডে দেখো সব জঙ্গল। এই সাইডটাই দেখো দূর দূর পর্যন্ত তোমরা জঙ্গল আর জঙ্গলই দেখতে পারবে। দেখো কি অসাধারণ ভিউ। আমি একটু আগেও চাইলে উপরে আসতে পারতাম, আসলে যদি আমি দেখতাম এমন ভিউ তাহলে এত সময় আমি উপরে এসেই বসে থাকতাম। দারুণ অসাধারণ এই জায়গাটা। এই সাইডে আছে আর অন্যরকম ভিউ। দেখো সুন্দরবনে যেমন একটু জল থাকে, আবার কিছু গাছপালা থাকে, আবার জল থাকে, একটু কাদা থাকে, তেমনই কিন্তু দেখো কি অসাধারণ জায়গা সত্যি। যত দূর চোখ যাচ্ছে কিন্তু তত দূর জঙ্গল আর জঙ্গল, সামনে কিন্তু কোনো বাড়ি এইসব নেই। এই যে সামনে দেখছো একটা টাওয়ারের মতন, এর আগেই কিন্তু রয়েছে হেনরি আইল্যান্ড, আর এই দিকেই আছে কিন্তু সেই বকখালি সমুদ্র সৈকত। এইদিকে দেখো সব ঝাউবন দিয়ে ঘেরা। সামনে ওই জায়গায় কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, জঙ্গলটার উপর নজর রাখার জন্যই ওয়াচ টাওয়ারটা বানানো। সাধারণ মানুষের ওইখানে যাওয়া বারণ আছে। তো বন্ধুরা দারুণ, কিন্তু এর উপর থেকে সত্যি অসাধারণ এক একটা দৃশ্য দেখা যাচ্ছে। তোমরা এই হোটেলে আসলে অবশ্যই একবার ছাদে এসে এই সুন্দর দৃশ্যটা দেখো। এখন কিন্তু আমরা চলে যাব এই জায়গা থেকে কিছু সাইট সিন করার জন্য। কয়টা সাইড তাও ঘুরতে পারবো আমরা? এখানে 5টা সাইট আছে। 5টা সাইড, মানে সেই সাইটগুলো হেনরি আইল্যান্ড, বেনফিস ফিশিং হারবার, কার্গিল সি বিচ, রেজারগঞ্জ এবং ইকো পার্ক। তো এই যেই কিন্তু হচ্ছে সেই রিসর্টের মালিক, আর ইনিই আজকে আমাদের ঘুরাবে এই 5টা জায়গা। তো আমি আর এই যে রিসর্টের মালিক আর নীলদা 3জন মিলে যাব এই 5টা স্পট ঘুরতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি রিসর্টটা ভালো লাগে, আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডিসক্রিপশানে এছাড়া আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো রকম কিছু মনে হয় তাহলে কিন্তু সেই প্রশ্ন তোমরা দাদাকে করতে পারো, সরাসরি কল করবে, কোনো রকম সমস্যা নেই। দাদা অবশ্যই কল ফাঁকা থাকলে তুলবেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আর তোমরা যদি এই বকখালি এসে হোটেলটা না চিনতে পারো, সরাসরি দাদাকে কল করবেন, দাদাই গিয়ে তোমাদের নিয়ে চলে আসবে, কোনো রকম সমস্যা নেই। কল করলে অটোমেটিক তোমরা রিপ্লাই অবশ্যই পাবে, হয়তো 2 মিনিট লেট পাবে কিন্তু অবশ্যই পাবে। তো চলো বন্ধুরা এখন সাইট সিনগুলো ঘোরা যাক। যেমন নিচেই দাদার টোটো আছে, দাদার টোটো করেই সাইট সিনগুলো আমাদের ঘোরাবে। তো চলো যাওয়া যাক নিচেই। হ্যালো, এই যেই হচ্ছে আমাদের হোটেল, স্বপ্নের ঠিকানা গেস্ট হাউস। আর মোবাইল নাম্বার দেখছো, 3টে নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনোটাই কল করে কন্ট্যাক্ট করতে পারো। এটা কিন্তু হোমস্টে, ওইখানে ওয়েলকাম লেখা আছে, এখান থেকে সরাসরি যাবে ভিতরে। আর এই রাস্তা ধরে সোজা একদম সরাসরি সোজা এগিয়ে গেলেই কিন্তু আছে বকখালি সমুদ্র সৈকত। থেকে বকখালি সমুদ্র সৈকত যেতে সর্বোচ্চ হলে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় লাগলেও এই যেই জায়গাটায় হোমস্টেটা বানানো, এটা কিন্তু দারুণ নিলিবিলি একটা জায়গা। চারিদিকেই আছে জঙ্গল, গাড়ির আওয়াজ পাবে না, কোনো রকম অসুবিধা হবে না, পুরো নিলিবিলি পরিবেশে তোমরা এখানে রাতটা কাটাতে পারো। এছাড়া যে কয়দিন চাও হোটেল নিয়ে থাকতে পারো। এখন এইখান থেকে সামনে দাদা টোটো রাখা আছে, সেই জায়গা থেকেই যাব সাইট সিন ঘুরতে। আর এই দেখো কি অসাধারণ লাগছে এই সব জায়গাগুলো। বন্ধুরা উঠে গেছি রাস্তায়, এখানেই কিন্তু দাদা এই যে টোটো রেখে দিয়েছিলেন। এই যে এইসব কিন্তু বাবলা গাছ, এই গাছে আছে অনেক কাটা। এই টোটো করেই আজকে সাইট সিনগুলো করব। এখন টোটোতে উঠে আমরা যাব সব সাইট সিনগুলো করতে। তো চলো যাওয়া যাক। এখন বেরিয়ে গেছি, আমাদের প্রথম স্পট ঘোরার জায়গা হচ্ছে, কোন জায়গা আমরা প্রথম ঘুরবো? ইকো পার্ক। আমরা সর্বপ্রথম ঘুরবো যেই জায়গাটা সেটা হচ্ছে ইকো পার্ক। দেখো সামনে আছে বায়ুযন্ত্র সব, আমাদের ডান দিকে এইদিকেই হচ্ছে সে ফ্রেজারগঞ্জ, আর এইদিকেই হচ্ছে সেই ইকো পার্ক। এই দেখো লেখা আছে ইকো টেন্ট, এই সাইডেই দেখো সব টেন্ট আছে। ইকো পার্কে এসেছিলাম, তো ইকো পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে, আর যদি তোমরা ভিতরে ক্যামেরা নিয়ে যেতে চাও তাহলে কিন্তু 300 টাকা দিয়ে তোমাদের টিকিট কেটে ভেতরে যেতে হবে। টোটাল আমাদের বলছিল 320 টাকা দিয়ে টিকিট করে ভেতরে যেতে, তো আমরা আর ভেতরে যাইনি, আমরা চলে যাচ্ছি পরের স্পটে। পরের জায়গা দাদা কি আছে? ফ্রেজারগঞ্জ।
তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জে। এখন ফ্রেজারগঞ্জে, আর এখানে নেমেই দেখতে পারবে সবার প্রথমে একটা মন্দির। এই দেখো একটা মন্দির আছে, আর এই দেখো এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ ঘাট। এটা কিন্তু ঘাট বানানো হচ্ছে, সাইড থেকে মাটি নিয়ে উঁচু করা হচ্ছে, এরপরে এটা হয়তো প্লাস্টার করে দীঘার মতন করবে। এই যেই হচ্ছে সেই ফ্রেজারগঞ্জ ঘাট, দেখো বেশ কিন্তু দারুণ ঢেউ দিচ্ছে। সাইড দিয়ে ঘাট বানানো হচ্ছে, এই দেখো ঢেউ দেখো কি অসাধারণ ঢেউ দিচ্ছে। মেঘের কারণে সূর্যটা পুরো ঢেকে গিয়েছে, অত ভালোভাবে দেখা যাচ্ছে না। ঘাটটা দেখো কি দারুণ লাগছে। এই সাইডে দেখো মাটি উঠিয়ে এই উপরে দেওয়া হচ্ছে, আর এই দেখো বাড়ি এইসব কিভাবে ভেঙে গেছে, পাথরগুলো বানানো হচ্ছে ওই মেশিনের সাথে। দেখো কি অসাধারণ দৃশ্য, এইসব সমুদ্রে জলের কোলাহলের শব্দ দারুণ লাগছে। হচ্ছে এইখানে ব্যাপক হাওয়া এই সমুদ্রের পাড়ে। এখন যদি নিরিবিলি চুপচাপ বসে থাকা যেত তবেই ভালো হতো, কিন্তু না, আমাদের এইখান থেকে আরও অন্য 3-4টে স্পট আছে, সেই কয়টা জায়গায় ঘুরতে হবে। নিচের থেকে মাটি তুলে এনে দেখো, নিচে যে জল আছে এখানে কিন্তু মাটি ছিল, এই মাটি তুলে এনে এই জায়গাটাকে উঁচু করা হয়েছে। সাইডে দেখো অনেক লোক কিন্তু আছে, আর সমুদ্র দেখো। ওই সাইডে ক্রেনে কাজ চলছে, পাটটা কিন্তু ওই সাইডে এখনো তৈরি হচ্ছে, ওখানে একটা ঘাট বানানো হচ্ছে, সেই জন্য ক্রেনে কাজ করানো হচ্ছে। এটা কিন্তু বকখালির একটা সাইডের অংশ। এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। সমুদ্রের কোলাহলের শব্দ প্রতিবারই মুগ্ধ করে এই ফ্রেজারগঞ্জে আসা বা বকখালিতে আসা সমস্ত পর্যটককে। সত্যি এ যেন এক আলাদাই আনন্দ, আলাদাই মজা। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর স্পট। এখন এইখান থেকে চলে যাব 3 নম্বর স্পটের দিকে। দেখো সব ইট কিন্তু বসানো হয়েছে, এই সাইড থেকে পাড় বানানো হয়েছে। এখন চলে এসেছি আমাদের 5টা স্পট ঘোরার জায়গার মধ্যে 3 নম্বর স্পটে। এটা হচ্ছে কার্গিল বিচ। এইখানেও কিন্তু দারুণ পরিবেশ। এই সাইডে সি বিচের সাইডেই সবাই ঘুরে বেড়াচ্ছে দেখো। আর এইখানে দেখো দীঘার মতন কিন্তু সেই পাথরগুলো নাচে, সুন্দর ঢেউ দিচ্ছে, সবাই চটি খুলে সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছে। ওইদিকে কিন্তু আকাশ পুরো লাল হয়ে আছে, আকাশটা কি দারুণ হয়ে আছে। আকাশ তো লাল হয়ে আছে, আর নিচে জলেও পুরো লাল হয়ে গেছে। এই সাইডে হচ্ছে দারুণ ঢেউ, সবাই দেখো এখানে ভিডিও করছে, ফটো তুলছে, দারুণ একটা পরিবেশ। এইখানকার দৃশ্য অতুলনীয়। যতই আমি সূর্যের কাছাকাছি যাচ্ছি দৃশ্যগুলো কিন্তু ফুটে ফুটে উঠছে, কতটাই না সুন্দর এই দৃশ্য। এইদিকে সমুদ্রের কোলাহল, আর এইদিকে হচ্ছে সূর্যের কিরণ মেঘের বুক চিরে বেরোচ্ছে। দূরে কিন্তু অনেক লোক আছে, সবাই এখন পাড়ের দিকে চলে যাচ্ছে। রিসর্টটা বুক না করলে আজকে এই দৃশ্য আমরা দেখতে পারতাম না, আর বিকেলবেলার দিকে না আসলে এই দৃশ্য মিস হয়ে যেত। কিন্তু আমার আন্দাজে এই দৃশ্য কেউ মিস করবে না। বিকেলের দিকে পারলে অবশ্যই তোমরা এই জায়গা আসবে, আর যদি আমরা যে হোটেলটা আছি সেইটা বুক করো তাহলে তোমাদের কিন্তু দাদাই ঘুরিয়ে নিয়ে যাবে 5টা জায়গায়। এই কার্গিল সি বিচটা দেখা তো খুবই দারুণভাবে হয়ে গেল, কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে 1-2 ফুট বৃষ্টি পড়া শুরু করেছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্লেস ছিল, এখনও আমাদের 2টো স্পট ঘোরা বাকি ছিল। উপরের থেকে টোটো ধরে এখন আবার যাব 4 নম্বর স্পটে। এখন এই কার্গিল বিচের থেকে 4 নম্বর স্পটে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য কেন্দ্র। এই একটু দাঁড় করাবে এই বন্ধুরা, রাস্তায় চলতে চলতে একটু না নেমে পড়লাম টোটো থেকে একটা জিনিস দেখানোর জন্য। এই দেখো এই কিন্তু কাঁকড়া দৌড়ে বেড়াচ্ছে, কত কাঁকড়া তুমি দেখো, সব লাল কাঁকড়া। আমি দৌড়ালে না এরাও চলে যাচ্ছে। এই দেখো এই যে অনেক, সব কিন্তু পালিয়ে যাচ্ছে। দেখো দেখো কত কাঁকড়া। এই দেখো এই কর্নারে আছে, সব কিন্তু আমাকে দেখে পালাচ্ছে। একটাকে ধরবো, হ্যাঁ সব গর্ত আছে, সব গর্তের ভেতর চলে যাবে। এই দেখো একটা, এই যে অনেক আছে অনেক। এই কাঁকড়া দেখে কিন্তু আর থামতে পারলাম না, আমি নেমে গেলাম। অনেক কাঁকড়া দেখি এক জায়গা থেকে দৌড়ে বেড়াচ্ছে। অনেক ট্রাই করলাম কাঁকড়াগুলো দেখানোর জন্য, যেইটুকু পারলাম সেইটুকু আমি তোমাদের দেখালাম। অনেক কাঁকড়া ছিল, লাখ লাখ কাঁকড়া ছিল কিন্তু এইখানটায়, কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখন অত ভালোভাবে আর দেখাতে পারিনি। যেটুকু পেরেছি সেটাই আমি তোমাদের দেখিয়েছি। এখন এইখান থেকে যাচ্ছি 4 নম্বর প্লেসে।
চলে এসেছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এই দেখো এখানেই লেখা আছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, আরও এখানে বেশ কিছু কথা লেখা আছে। এইদিকেই হচ্ছে সেই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। চলে যাবো এখন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের দিকে। সামনে দেখো সব জাহাজ রাখা আছে আর জাল এইসব ঠিক করা হচ্ছে। সামনে যেসব জাহাজ তোমরা দেখতে পারছো এইসবই কিন্তু মাছ ধরে আনা হয়। দেখো সব জাল কিন্তু এখন ঠিক করা হচ্ছে। আর এই যে কমলা কালার দেখছো, এই কমলা রং দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ভারতের নৌকা। এই কমলা রং দেখলেই বুঝতে পারবে এটা আমাদের ভারতের নৌকা। তো ফ্রেজিয়া মৎস্য বন্দর এটা কিন্তু ভারতের সব থেকে বড় একটা মৎস্য বন্দর। কি অসাধারণ ভারতের এই নৌকা। আর এই যে হচ্ছে সেই জাল, কত জাল দেখো, সব নৌকায় ভরাট করে রাখা হয়েছে। এখনই হয়তো এখান থেকে যাওয়া হবে। এই সাইডে জাল, এই সাইডেও মৎস্য বন্দরটা একদম এগিয়ে গেছে। দেখাচ্ছি তোমাকে সাইড, এই দেখো মৎস্য বন্দরটা সাইড দিয়ে পুরো একদম আগে পর্যন্ত দেখতে পারবে। আর সাইড দিয়ে কিন্তু সব কমলা রঙের জাল, এই যে দেখো সব জাল। নেমে হোটেলে চলে যাব বন্ধুরা। এখন নেমে গিয়েছি টোটো থেকে, এখন এইখান থেকেই যাব আমরা আমাদের হোটেলে। এই রাস্তা দিয়ে যাব। তো একটু সামলে এই জায়গাতেও ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে। এই দেখো স্বপ্নের ঠিকানা, হোমস্টে, গেস্ট হাউস। এই যে হচ্ছে মোবাইল নম্বর। দেখো সিসিটিভি কিন্তু আছে এখানে, কিন্তু ফুল সেফটি তোমরা পাবে। যেই সাইট সিনগুলো আমরা করলাম সেগুলো কিন্তু দারুণ ছিল। এখানে হোটেলে থাকলে অবশ্যই তোমরা দাদার সাথে গিয়ে সাইট সিনগুলো করে এসো। তোমরা চাইলে সেটা করতেও পারো, আবার নাও করতে পারো। তোমরা গেলে বিকেলের টাইমেই যাবে, তাহলেই কিন্তু সূর্য অস্ত্র এইসব কিন্তু দেখতে পারবে। হোটেলের ভেতরটা তোমাদের তো দেখিয়েছি, আর সাইট সিন আজকে দাদা করালো সেটাও তোমাদের দেখিয়েছি। এখন তোমাদের বলবো এই হোটেলের কিছু নিয়ম, যেটা দাদাই এখন তোমাদের বলবে। এই যেই হচ্ছে দাদা। নমস্কার, আমার নাম তুহিন শুভ্র সাহু। হোটেলের নিয়ম বলতে এখানে ম্যারেড আনম্যারেড কাপল যে কেউ আসতে পারেন, কিন্তু 18+ বয়স হতে হবে এবং অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে। বন্ধুরা শুনে নিলে, তোমরা যদি কাপেল আসো তাহলে কিন্তু 18+ বয়স তোমাদের হতে হবে, তাহলেই তোমরা চাইলে রুমে থাকতে পারো। আর তোমরা যদি সাইট সিন করতে চাও তাহলে কিন্তু দাদাকে বলবে, দাদাই তোমাদের গিয়ে সাইট সিন করিয়ে নিয়ে আসবে। তোমাদের এইখানে যে নিয়মগুলো আছে সেই সব আমি এখন ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা কার্ডের মাধ্যমে দাদা এখানে দেওয়ালেই আটকে রেখেছেন সব নিয়মগুলো। হোটেলের ভেতরে গিয়েই এই যেই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরে গিয়েই দেখো কতটা সুন্দর রুম। আর এই যেই হচ্ছে সব নিয়ম। শুনে নিলে দাদার কাছ থেকে। এইখানে যদি কাপেলরা আসো তাহলে কিন্তু আইডি কার্ড লাগবে, এছাড়া কাপেলটা কিন্তু 18+ হতে হবে, তাহলেই এইখানে তোমরা রুম পাবে। একদম দারুণ নিরিবিলি পরিবেশে তোমরা এই রুম পাবে। এই রুম প্রাইস হচ্ছে 350 টাকা করে শুরু। আর তোমরা যদি সাইট সিন করতে চাও তাহলে দাদাকে আলাদাভাবে বলতে হবে তোমাদের। তোমরা এই কন্ট্যাক্ট করে সব ইনফরমেশানই নিয়ে নিতে পারবে। সরাসরি দাদার কাছে কল করে এই প্যাকেজ সম্পর্কে সব কিছু শুনে নিও, দাদাই তোমাদের বিস্তারিত করে সব বুঝিয়ে দেবে। এই হোটেল আমাদের ভাড়া নিয়েছে 350 টাকা করে, আর সাইট সিন করার জন্য এক্সট্রা তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। আজকের এই ভিডিওটা সাইট সিন আর এই যেই রুমটা দেখালাম, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।